হ্যাঁ স্টার্ট। মা ফুরিয়ার তো শেষ, তাও ক্লাসে কি করেছে একটা আমি তোকে দেখাই দিই, এগুলো আর লাগবে না। প্রমাণ লাগবে না না? সূত্র টুত্র প্রমাণ টমান আছে। এই যে এই একটা ম্যাথ তুই করছস অলরেডি, মনে পড়ে? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, আবার এই ম্যাথটা, এটা কি পারবি? নিচের ম্যাথটা। কেমনে করব? আমাকে এটা কি বের করতে হবে? এইচ ওমেগা, সরি, হ্যাঁ এইচ ওমেগা তো বের করতে হবে হ্যাঁ, নাকি? সরি, ওয়াই ওমেগা বের করতে হবে। এইচ আছে, ডেল আছে। এইচ ওমেগা কি বের করতে হবে? আমি কেমনে জানুম কি বের করতে হইব? এইচ এন বের করতে হবে তোর, আচ্ছা এইচ এন শুধু তো এইচ দেয়াই এন। আছে। এইচ এন তো দেয়াই আছে, কি বের করব? না না, তোর দেখ অনেক কিছু আছে না সঙ্গে, এসব আচ্ছা বুঝতে পারছি। আমি এগুলো সরাই। প্রথমে হচ্ছে ই করব। আমি প্রথমে হচ্ছে ই টু দি পাওয়ার জি ওমেগা করব সবগুলাতে। হুম। আর এই এন মাইনাস ওয়ান মানে হচ্ছে বড় এই, হাতের এইচ এক্স ই টু দি পাওয়ার তো আর ছোট মাইনাস স্কয়ার, ঠিক আছে। হুম আর হুম। এখানে এটার বদলে ওয়ান লিখবো, যেহেতু আমার ই ফাংশন কি বলো এটাকে, ডেল্টা এন, ফাংশন ফাংশন ডেল্টা এন যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে বানা হয়। ওয়ান আসে, হ্যাঁ। ধরো ডেল্টা এনকে ওয়ান লিখলি, ডেল্টা এন মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু ইনভার্স জে ওমেগা। বুঝতে পারছি। এখন সব কিছুটা তারপর ডানে নে, তারপর নেওয়ার পর এই বুঝছি, বেড়ে গেছে গা। এই যে এটা একটা সূত্রের মতো পড়ে, ওই এটাও যে একটা সূত্রের মতো পড়ে। ওয়ান বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স, ওই যে ওটা ওই সূত্র না? হ্যাঁ হ্যাঁ, এখন এই সূত্রটা তোর নতুন লাগতে পারে না হয়তো। নতুন না, বুঝতে গেছি, ওই যে উপরে ডিলে হয়েছে দেখা মাইনাস ওয়ান হ্যাঁ, দিছি। এই উপরে ডিলে হয়েছে দেখা মাইনাস ওয়ান। আর ওই পাওয়ার থেকে মাইনাস, বুঝে গেছি। এটাই হচ্ছে গিয়ে ফুরিয়ার ট্রান্সফর্মের ম্যাথগুলো স্যারের খাতার। সমস্যা নেই। আনজেড ট্রান্সফর্ম আসছে। এইখানে একটা সূত্র আছে, তো ই ইনভার্স জে ওমেগা দিয়ে শিখছস না? হুম হুম হুম, এই ওটা জানি তো। এখানে আইসা জেড হয়েছে শুধু, এই একটা পার্থক্য। আমি মামা একটু অ্যাডভান্স আছি, তুই সমস্যা না, তোর পড়াইতে সুবিধা হইব, তুই কইতে থাক। ওকে ওকে। এখন কথা হচ্ছে কি, আমার তাইলে লাভ কি হচ্ছে দুইটার মধ্যে, এটা একটু এক সেকেন্ড শুই না রাখ, তো ভালো লাগবো হয়তো। ফুরিয়ার ট্রান্সফর্ম হয়েছে কি, ধর এরকম যদি যায়, হ্যাঁ সারা জীবন চলতে থাকবে না, রাইট। তো তখন এইরকম জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায় না, ও বুঝছিস? ওকে আর এই যে ওকে, সারা জীবন চলতে থাকতেছে, এটারে বলে আনস্টেবল। এটা ম্যাথে লাগবে আমাদের। বুঝতে পারছি। সারা জীবন চলতে থাকতেছে আর ভ্যালু বাড়তেছে, এই রাইট জিনিসটা রাইট সারা জীবন ভ্যালু বাড়তে আনস্টেবল। থাকবে, আনস্টেবল। হুম, আর ঠিক আছে। আমরা যে এই জেড ট্রান্সফর্ম করি, সেটাতে এই নিয়ে প্যারা নেই, এরকম জিনিস থাকলেও সে জেড ট্রান্সফর্ম করা যাচ্ছে আমাদের, করা যাবে। বুঝছিস ইয়েস। তো? এটাই হচ্ছে আমাদের সুবিধাটা ওকে। দুইটার মধ্যে। এখন অ্যাডিশন রিঅ্যাকশন কি? এখন বাকি সব আমরা ম্যাথ করতে করতে শিখে নিব, বাকি জিনিসগুলো ওকে, আধা ঘন্টা শেষ হবো। হয়তো। চল শুরু করি। এক্স এন দেয়া আছে, এক্স জেড বের করতে বলছে, সূত্র ফালা দিব হয়ে যাবে। এটা তো একদম সোজা। হ্যাঁ। টু টু দি পাওয়ার এন ইউএন এর সূত্র আছে ওয়ান মাইনাস, আর এই যে প্লাস টু থাকলে মাইনাস টু, মাইনাস টু। ই ইনভার্স জে ওমেগা দিতে এখন জেড ইনভার্স ওয়ান দিয়ে দিবি, ই টু দি পাওয়ার জে ওমেগার জায়গায় জেড, শেষ। ওকে। হাফ ছিল, মাইনাস হাফ দিবি, হাফ মাইনাস হাফ। জেড ইনভার্স ওয়ান। বুঝতে পারছি। এখন দেখ ডান দিকে একটা চিপায় একটা জিনিস লিখতেছস, এই যে এটা, জেড গ্রেটার দেন টু, জেড গ্রেটার দেন হাফ, এটা বুঝছিস? কি জেড কেটার দেন এ, জেড কেটার দেন এ? হ্যাঁ, জেড গ্রেটার দেন এ, জেড। এখন সূত্রটা একটু দেখ, তাইলে জিনিসটা মাথায় থাকবে। কিভাবে? এই কিভাবে এই- দেখাইতেছ? এইটা যদি করস তুই জেড ট্রান্স, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান আমাদের? বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স। এ কখন হবে? যখন জেড জেড ইনভার্স, এ থেকে বড় হবে। তখন কি হচ্ছে, জেড এর থেকে বড় এ, এ হুম। এ জেড, জেড এর থেকে বড়। এখন দেখ, লেস দেন কখন হয় এটা একটু জানা রাখবে। লেস দেন হবে যখন মাইনাস এ মাইনাস এ এন ইউ। ইউ এন মাইনাস মাইনাস এন মাইনাস এন মাইনাস ওয়ান। বাবা রে বাবা, আরেকটা মাইনাস হবে এর সামনে। হ্যাঁ, সরি তাই না ভাইয়া, সূত্র? একটু মাফ করে দিয়েন, আমি একটু নতুন মানুষ তো। না, তখন ঠিক জেড আছে। লেস দেন এ। রাইট রাইট। তো এটা হচ্ছে গিয়ে কাহিনী। এখন দেখ জেড, যদি তোর এই যে জেড গ্রেটার দেন টু, হুম। এটার যদি বলে আরওসি বাইর করতে, এটাই হচ্ছে আরওসি, মানে শর্ত যেটা থাকে সেটাই রিজন হচ্ছে অফ আরওসি, কনভার্জেন্স। রিজন অফ কনভার্জেন্স। তো এখানে দেখ জেড এটা কি দেয়া থাকবে না আমরা বের করব? বের করবি, এটা তো বের করা লাগবে। আচ্ছা। তো এই যে টু আসছে না, তো টু দেখা বুঝতেছি গ্রেটার দেন টু হচ্ছে। আর উপরে তো সূত্রে মাইনাস এন মাইনাস ওয়ান ছিল না, ছিল প্লাস এন, তো সব মিলে এটা গ্রেটার দেন টুই হচ্ছে। দেখ মামা, সূত্রের আউটপুট দেখে তো বোঝার হয় না, কারণ দুইটা সূত্র সেম, তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ফাংশনটা দেখে এই বোঝা ফাংশন যায়। দেখে বোঝা লাগতেছে বুঝছি। যে ইউ এন আছে, মানে হচ্ছে গ্রেটার দেন, ইউ মাইনাস এন মাইনাস ওয়ান হলে লেস দেন।
আমাদের জেড গ্রেটার দেন 2, তাহলে চিত্র যদি আঁকোস জেড গ্রেটার দেন 2 মানে হচ্ছে এই 2টা হচ্ছে রেডিয়াস, বুঝছস, ওকে, ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ নিয়ে একটা গোল চেক হ্যাঁ, করলাম। 2 ব্যাসার্ধ নিয়ে একটা গোল চিত্র আঁকলি। আমি বলছি কি গ্রেটার দেন 2, তাহলে 2 এর বাইরে। বাইরে। এটা কি হচ্ছে আমাদের আরওসি, 2 এর বাইরে। ও ইয়েস, তারপরে আচ্ছা, এরপরেরটা দেখ, এই যে এইটা তো ডিরেক্ট সূত্র প্রমাণ করছে, প্রমাণটা লাগবে না আমাদের, আমাদের লাগবে লাগবে এটা। না আমার, এটা লাগবে। ওকে, দেখ এটা -3 u - n - 1, তাহলে কি হচ্ছে, সূত্র ছিল কি -a⁴n u - n - 1 হইলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস a⁴n, a কি ছিল 3, তাই তো? তো 3 বসাই দিব। z ইনভার্স 1 যা আসছে তাই। মামা একটা কোশ্চেন, হ্যাঁ, -3 মাইনাস আছে তো মামা। ও হ্যাঁ, না না না, ঠিক আছে, ওকে, হ্যাঁ বুঝছি 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 বুঝছি। ভিতরে কিন্তু হ্যাঁ হ্যাঁ, 3 টু দি বুঝছি পাওয়ার বুঝছি প্লাস। ওটা বুঝছি বুঝছি, ওই মাইনাসের সূত্রেই তো জিনিসটা হুম, এসে পড়ে। আমাদের ঠিক আছে 3 ওকে। নিয়ে একটা বৃত্ত আঁকবো, 3 ব্যাসার্ধের, লেস দেন 3 মানে হচ্ছে কি 3 এর ভিতরের। হ্যাঁ, এই যে মনে কর +3 ইউ -1 তাহলে তো ওই নিচে প্লাস হইতো। এটা হ্যাঁ, ওই হুম, উপরে যদি বলা থাকতো যে প্লাস মানে 3 হ্যাঁ এটা প্লাস থাকলে আর কি, তাহলে নিচেও প্লাস হতো না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস সূত্রের জন্য। না তখন তো এখানে শুধু মাইনাস দিতি। ও, ওই যে মাইনাস ওই যে তো। হ্যাঁ, প্লাস আচ্ছা, এরকম যদি থাকতো -n - 1, হ্যাঁ হ্যাঁ, এটা তো বলতেছি। সূত্রের জন্য তো একটা মাইনাস আনা লাগতো, তো এক্সট্রা আচ্ছা করে বুঝতে একটা পারছি। মাইনাস আনতে এদিকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এবার। ওকে ওকে, ঠিক আছে। তো এইটা তো হচ্ছে ওই যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 z ইনভার্স 1 এতটুক, আর এই মাইনাসটা মাইনাসের মতো চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, ওটাই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এরপরে দেখ তারপরে এই যে ডেল্টা এন কে করলে 1 আসবে এইখানেও। এটা প্রমাণ টমাণ তো লাগবে না। না, এখন কথা হচ্ছে এটা লাগবে তোর ডেল্টা এন মাইনাস 3, এটারে তো ফুরিয়ার যখন করতাম তখন হতো 1 ই ইনভার্স জে 3 ওমেগা, এটা লিখতাম না। এটার পরিবর্তে জেড ইনভার্স হ্যাঁ, থ্রি এখন লিখতো। কি লিখবো, জেড ইনভার্স 3, কারণ ই টু দি পাওয়ার জে ওমেগা মানে ছিল জেড, জেড, রাইট। তো থাকেই আমাদের জেড ইনভার্স 3। তো ডেল্টা এন মাইনাস 3 মানে মানে হচ্ছে জেড ইনভার্স 3। বুঝতে পারছি বুঝতে পারছি। ম্যাথে যে ম্যাথে অ্যাকশনে যে এটাতে অ্যাকশন। দেখ এখন, এখন দেখ দুইটা জিনিস চলে আসছে তোর, ওকে, এক্স এন ইকুয়াল টু হচ্ছে -1/5 -½ হোল টু দি পাওয়ার n ইউ এন, তার মানে কি এটা, হ্যাঁ প্রথম এটা মানে সূত্রটা হচ্ছে ওই যে প্রথম গ্রেটার দেন, সূত্রটা জানেন। হ্যাঁ গ্রেটার দেনের সূত্র। তো -½ ছিল, +½ দিলি জেড ইনভার্স 1, আর -1/5 তো এমনি আর সহগ। এটা যেহেতু প্রথম সূত্র মানে এর থেকে বড়। হুম, তো জেড গ্রেটার দেন হাফ। হ্যাঁ, তাহলে জেড এর থেকে বড়। হুম, জেড এর থেকে বড়। ওকে, তার এখন দেখ এখানে ছিল -4/5 3 টু দি পাওয়ার n u - n - 1, তাহলে এটা জেড লেস দেনের মাইনাস এর সূত্র। সূত্র, তো রাইট। এই সূত্রের কি ছিল, মাইনাস ছিল একটা, হুম, পুরাটা জিনিস নিয়ে ছিল, ও তাই না? তো ইয়েস। তো +4/5 1 - 3 z ইনভার্স 1, দাঁড়া, এর সূত্রে মাইনাস ছিল না মাইনাস তো? a টু দি পাওয়ার n u - n ও - 1। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, দাঁড়া, মনে গেছে। লিখা রাখি। এখন তো মেইন খেলাটা শুরু, নাকি এই যে চিত্র আঁকা? এই যে এই চিত্রটা, হ্যাঁ, এখন দেখ এই চিত্র দু- থেকে। হ্যাঁ, তোর কোয়েশ্চেন এটা তো হচ্ছে এক্স এন এ ভ্যালু, এখন আরেকটা জিনিস জিজ্ঞেস করে আরওসি বের করো। আর হচ্ছে রেঞ্জ। তো আরওসি দেখ একটা ছিল আমাদের গ্রেটার দেন হাফ, এটার, হ্যাঁ, আরেকটা আমরা পাইছি লেস দেন 3, তাই না? দুইটা, রাইট। কিন্তু দুইটার যোগফল আছে, মানে দুইটা যোগ আকারে থাকবে অবশ্যই। দুইটা একসাথে হ্যাঁ, কিভাবে? তো একসাথে যদি করো তাহলে মানে তুই কমন সেন্স দিয়ে চিন্তা কর, একটা ছিল হাফের থেকে বড় আর একটা হচ্ছে 3-এর থেকে ছোট, তাই আমরা লিখতে পারি না যে হাফের থেকে বড় আর 3-এর থেকে ছোট। হ্যাঁ, লিখতে পারি। মানে কমন অংশটুকু জাস্ট চিন্তা কর, যে হাফ দিয়ে তুই একটা বৃত্ত আঁকলি, এই যে এটা, হ্যাঁ, এইটার বলছে হাফ কি একটা। বাইরে, তো পুরা বাইরে, ওকে, আর ওটার ভিতরে। আর এইটা বলছে 3 থেকে ভিতরে, তার মানে টু। তাহলে কমন অংশটুকু থাকে এই দুইটা মাঝখানে। রাইট। তো ওটাই দিছে এখানে, এখানে যে ইউনিট আরওসি সার্কেল আছে, হচ্ছে আমি আমাদের দুইটার মাঝখানে। এখানে ইউনিট সার্কেলের মধ্যে পড়ছে, ওটা করবো না? এখন এইখানে দেখ, এখানে একটা খেলছে ইউনিট সার্কেল দিয়ে,
এইটার ব্যাখ্যা এখনো দেয় না, এটা ব্যাখ্যা পরে পাবি। কেন? এটা আপাতত আহ, জিনিসটা মানে স্টেবল নাকি আনস্টেবল এইটা যদি কোয়েশ্চেন করে তখন তোর দেখা লাগবে ইউনিট সার্কেল। এই চিত্রটা আঁকা লাগবে ইউনিট সার্কেলটা। ও ইউনিট সার্কেল এটা হচ্ছে গিয়ে যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 1। হ্যাঁ এটা জানি। তো 1 দিয়ে একটা চিত্র আঁকলি, তো আঁকার পরে দেখতেছোস কি এই যে আমরা কমন পাইছিলাম না, সেটা 1 এর কমন মধ্যে আছে। আচ্ছা হ্যাঁ তার মানে হচ্ছে কি সে স্টেবল। ওকে মানে এই যে আরওসিটা পাবি তুই, ওই আরওসিতে 1 যদি থাকে ওই রেঞ্জটার মধ্যে, তাহলে হচ্ছে কি সে স্টেবল। আচ্ছা বুঝছস? আর কজাল মজাল এগুলো আসবে না? কজাল টজাল এখনো শুরু হয় নাই, পরে আসবে। ওকে ঠিক আছে বুঝছি তাহলে নিচে যা। তো 1 থাকলেই স্টেবল, ভিতরে রেঞ্জের ভিতরে থাকলেই বুঝবো। বুঝতে পারছি মানে ওই চিপার মধ্যে থাকলেই হ্যাঁ, stable। স্টেবল। এখন দেখ এইটা 1/3, এটা পারবি, ডিরেক্ট সূত্র নিচেটাও বসাই দিছে। নিচেটাও ডিরেক্ট সূত্র পরে খাইছে রে। দে। সে তীর্থদা আসছে ইয়ে কি হইছে? পড়তেছি আমরা, পর এই জন্য তোরে তীর্থদা ডাকছি। কারেন্ট করতেছিল। ওগুলাই তো পড়তেছস। হ্যাঁ, ওগুলাই তো বলবো, আর নতুন কি পয়দা করুম এখন? মা এক্সারসাইজ করলে টরিস করিস তুই। এটা যে যে এটা শুরু করে এটা কি? তুই তাও থাক, ভয় লাগে আমার। ভয় লাগার কি আছে? তুই না কমিউনিকেশন নিবি, ভয় কেন পাচ্ছস? ও ইলেকট্রনিক্স দিব ইলেকট্রনিকের কসম নিয়ে বলতেছি, আমার ভয় লাগতেছে। ইলেকট্রনিক্স এর কসম নিলে তো সমস্যা নেই, ইলেকট্রনিক্স তো গম মারা খাবে, সমস্যা কি? 29 তুমি না 29 পাইছো? এই চল। এই বেড়া, 29 পাইছস? তবে শাইক স্যারের চোখে আমি এখন একটু ভালো আছি, বুঝছস? সিটিও ভালো হয়েছে, মিডও ভালো হয়েছে, আবার আমাকে এপিসি নামে চিনেও। দেখ এবার কোশ্চেন দেখ, তীর্থর কথাই যাইস না, ছেলে বাটপার। এই চদু, শোন, থাক তোরে পরে বলি, তুই পর পরেই আজকে বল, হ্যাঁ। আগে মিড দিয়া লই, এরপরে আমরা আলোচনা করবো। ওকে, এখানে দেখ মামা তিনটা জিনিস দেয়া, 2 3 -1। বুঝছো? এইখানে 2 3 -1, এইখানে হচ্ছে গিয়ে এক্স জেড। হ্যাঁ বুঝছিস? হ্যাঁ বুঝছিস? বুঝছি। বুঝে নাই? তো এক্স জেড এর তোর সূত্র ছিল, আমরা পড়ে আসছিলাম, এক্স এন হ্যাঁ ইকুয়াল টু ছিল তখন ই ইনভার্স জে ওমেগা এন। এখন হয়ে যাবে আমাদের এক্স এন ই জেড ইনভার্স জেড ইনভার্স এন। এক সেকেন্ড দাঁড়া, 1 মিনিট। এই মোমেন্টে তো বুঝছি। গান মারালে 2 3 -1 না তো 0 থেকে শুরু করব 0 0 সিকোয়েন্সের জন্য ভ্যালু 2 হ্যাঁ 1 বল এবার। সিকোয়েন্সের জন্য 3 এরকম না? হ্যাঁ 0 সিকোয়েন্সের জন্য ভ্যালু 2 হ্যাঁ হ্যাঁ 1 সিকোয়েন্সের জন্য ভ্যালু 3 তারপরে 3 এর জন্য -1 এটা ওই যে এন এর জায়গায় বসাবো তারপর ক্যালকুলেশন করে শেষ। রাইট মামা, রাইট। ও তো ফ্যান্টাস্টিক। এইটা এতটুকু আসলো, 2 + 3 জেড ইনভার্স 1 - জেড ইনভার্স 2। ওকে এটা হচ্ছে কি এক্স এন এর বা এক্স জেড এর ভ্যালুটা। হ্যাঁ বুঝছি। এবার কি করছে এগুলা? তারপর ওই যে আবার 532 এর জন্য আবার মনে একটা ফাংশন ছিল। 532 মানে এইচ জেড এর ফাংশন ছিল। হ্যাঁ নাকি তো এইখান থেকে কইরা এটা আসছে, মেনে নি মামা, আসছে। বুঝছস? কোশ্চেন তো ঠিক মতো লেখা নাই। ওই যা মাইনাস নিলাম। 2 + 3 জেড ইনভার্স 1, আর এটা ও হচ্ছে আচ্ছা এটা ওয়াই জেড এর ভ্যালু। এই যে এইটা মনে ওয়াই জেড। ওয়াই জেড হ্যাঁ তো ওয়াই জেড বাই 532 করলে এই যে এটা আসছে। হ্যাঁ তো এখন এস জেড যদি হয় তাহলে ওয়াই জেড বাই এক্স জেড, মানে এইটা ভাগ এইটা। ভাগ এইটা। তো ভাগ করলে হয়তো এটাই আসে। কিভাবে আসে মামা এটা দেখি তো। ওয়াই ছিল আমাদের 5z3 2 জেড ইনভার্স 1, এক্স ছিল আমাদের 2 + 3 জেড ইনভার্স 1 হাইব্রিড - না জেড করেছি। ইনভার্স 2। সরি। এইটা হ্যাঁ হ্যাঁ তাইলে তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ কর মামা। উৎপাদক বিশ্লেষণ মিল বুঝছস? টার্ম করুন নি হুম, মিল টার্ম করুন নি হ্যাঁ মিডল টার্ম কর, উপরে আর নিচে। কেমনে মিল টার্ম আমার তো বুঝা দিই একটু कैसे होता है ये 2 জেড ইনভার্স 1 2z + 3z প্লাস হচ্ছে গিয়ে 3, ओके তাহলে আসে আমাদের 2
জেড ইনভার্স 1 1 প্লাস হ্যাঁ আমার এখানে ভুল লিখছে, এটা মনে হয় জেড ইনভার্স 2 হবে। আমার কিছু একটা আছে মামা, এটা আসবে বুঝছস, ভাগ কইরা। আচ্ছা আচ্ছা ভাইরাল ভাই। আর তারপর 44 নম্বর ম্যাথ দেখলেই বুঝো। তারপর দেখ তুই এইখানে -4 আছে। হ্যাঁ আর বসে বসে বসাতে পারবো, তারপরে যে ইউএন আকারে বসাতে পারবো। হুম, এইটা বুঝছস, এই হ্যাঁ বুঝছি। 1 - 4 ছিল 4z। তো আমরা সহগ যেটা, সেটা হচ্ছে গিয়ে কত 4, মানে হচ্ছে তো পোল হচ্ছে 4, তো ক্রসে আমরা 4 দিব। ফোন দিলাম। আর জিরোস যদি বলে, জিরোস হচ্ছে উপরেরটা লবের জিনিসপাতি, তো এখানে কত ছিল 3 ছিল, এর জন্য 3তে আমরা গোল দিচ্ছি, হুম। বুঝছিস। জিরোস নিয়ে কোনো কাজ কাম নাই মনে হয়। জিরোস দিয়ে আমাদের কোনো কামই নেই, ঠিক ওরা আছে। এমনি হুদাই আঁকে। তো এখন দেখ তোর আরও সি দুইটা হইতে পারে, এখানে ছিল না, গ্রেটার দেন তাই না, গ্রেটার হয় দেন তাই না। 4-এর থেকে বড় নয় 4-এর থেকে ছোট। কেন মামা? ওহো। মানে তোর অপশান আগে তো দেখ কি ছিল, আমাদের কি আগে দেখ ছিল? তুই এই সূত্র ইউজ করতেছিলি, হ্যাঁ হ্যাঁ তো তুই হ্যাঁ। একদম শিওর ছিলি যে গ্রেটার দেনই হবে। তারপর যখন -n - 1 তখন ইউজ করছিলি, তো তুই শিওর যে লেস দেনই হবে। কিন্তু তুই দেখ এখন কিন্তু কোনো সূত্র দিয়ে আসে নাই এগুলা। আমরা ডিরেক্ট ইয়ে থেকে আনছি, হ্যাঁ, ঠিক তো আছে। তুই কিন্তু বলতে পারতেছিস না এখন যে 4-এর থেকে জেড বড় না ছোট। হ্যাঁ। তো এই জন্য দুইটাই আমাদের আসতেছে অ্যান্সার, জেড আপনি গ্রেটার দেন 4, জেড লেস দেন 4। এরই অ্যান্সার। না, এডি অ্যান্সার না, এডি সামনে গিয়ে দেখবি এইডি অ্যান্সার হয় না আর। ঠিক আছে যাও সামনে তাহলে দেখি। তীর্থ আমি কি ঠিক বলছি? গেছে গা। হ্যাঁ মানছে না তীর্থ। হ্যাঁ আসি আসি আসি, আমি আসি, বল কি বলছিস। ঠিক বলছি? দেখি নাই তো, আমি আচ্ছা, ওই এক্সারসাইজটা খুলছি মাত্র। আচ্ছা বল কি বলছিস। না থাক বলবো না আর। দেখ দোষ পিভট, এখন ধর দুইটা পোল চলে আসছে এরকম, হাফ আর 2, জিরোস যাই আসে ওটা নিয়ে তোর কোনো টেনশন নাই, রাইট। বুঝছিস বিভট। হ্যাঁ ওকে ওকে। তো এখন তুই দেখ দুইটা পোল আসছে, এখন তুই কি কতভাবে চিত্রটা আঁকতে পারস বৃত্তটা। দুইটা এটা কইরা কি ওই যদিও কোশ্চেন বল রিলেটেড তার নাকি থেকে একটা অন্য বেশি। কিছু? হয় হাফের থেকে ছোট হুম। বৃত্তটা, হুম। হয় হচ্ছে কি হাফ থেকে 2-এর মাঝখানে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আঁকছস, ঠিক আছে। হতে পারে 2-এর বেশি কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকছস, তিনভাবেই তো আঁকতে পারস বৃত্ত। দুই নিয়েও তো আঁকতে পারি। হ্যাঁ 2 নিয়েও আঁকতে পারস, কিন্তু 2 নিবি না, যেই ওকে। পোলটা আসছে ওই পোলটা নিবি না। কেন নিবি না তুই দেখ, মানে পোল তো থাকে নিচে, হুম। তো ধর 1 - ½ জেড, এটা পোল কত, হাফ, হাফ। পোল হচ্ছে হাফ। এখন তুই যদি এই হাফ নিয়ে বৃত্তটা এঁকে ফেলস, তুই যেটা বললি, হ্যাঁ। তখন সমস্যাটা কি হয় দেখ, জেড এর ভ্যালু কত, হাফ, এটা বসাচ্ছস, রাইট। তাহলে 1 - ½ ইন্টু জেড ইনভার্স 1, মানে উপরে গেল 2, তাহলে দেখ 1 - 1, 1/0, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। ও তো তুই, দ্যাটস আমার ওটা ছিল হ্যাঁ, না। ওই উপরের বিন্দুটা নিতে পারতাছিস না, হয় গ্রেটার দেন না তাহলে হয় লেস দেন। আগের ম্যাথ গুলো তো তাহলে একদম এক্সাক্ট ওটা নিয়ে আঁকতে পারবো না। তুই আঁকবি, আঁকতে সমস্যা নেই, কিন্তু এই শর্তে তুই দেখাবি না। ওকে ওকে বুঝছি। তো এইটা হচ্ছে কি আমাদের 3টা ইকুয়েশন। এখন তোরে কইছে যে স্টেবল নাকি আনস্টেবল। ওকে ওকে বুঝতে তো পারছি, মানে স্টেপ, তিনটা কেসের জন্য যে আনস্টেবল নাকি স্টেবল এগুলো বলে দিতে হ্যাঁ হবে, তাহলে কোনটার বলে জন্য দিতে হবে। স্টেবল, এটা কোয়েশ্চেন, এই 3টা রিজিয়নে। আর তুই তো 3 ভাবে বৃত্তটা আঁকতে পারোস, এখন কোন বৃত্তের জন্য স্টেবল পাবি তুই। তো আমরা জানি কি, যে যে রেঞ্জে 1 থাকে সেই রেঞ্জটাই হচ্ছে স্টেবল। তো এটাতে দেখ লেস দেন হাফ, তুই 1 পাবি না কোনো দিন, গ্রেটার দেন 2 1 পাবি না, হাফ থেকে 2 1 পাবি, টুয়ে পাবো। মানে স্টেবল। স্টেবল বুঝতে পারছি। এখন ওকে। সামনে গিয়েও যে কি কয় কজাল মজাল জিনিস আইব, তো কজাল, নন কজাল। নন কজাল আর অ্যান্টি কজাল, 3টা জিনিস হয়। তো অ্যান্টি হচ্ছে লেস দেনের জন্য, দেখতেছোস না এই যে সর্ববামে
লেস দেন হাফ। তো এটা তুই চোখ বন্ধ করে অ্যান্টি দিয়ে দে। এটা দেখতেছো তো সর্বডানে, কজাল তাহলে এটা চোখ বন্ধ করে কজাল। একটা রেঞ্জের মধ্যে আছে না, নন কজো। এটা হচ্ছে নন কজাল। মানে স্টেবল হইলে নন কজাল হয়, এরকম ভাবে মনে রাখতে পারিস। আচ্ছা প্রথমটা কি স্টেবল হবে হবে না তো মনে হয়। না, এটা হবে না, কারণ এখানে ওয়ান পাবি না তুই। ওয়ান পাবো না, যেখানে ওয়ান পাবো ওইখানেই হ্যাঁ স্টেবলই তো, হ্যাঁ, বাকি সব আনস্টেবল। বাকিগুলো আনস্টেবল। ওকে এখন ধর আরেকটা ম্যাথ আছে, ওইখানে তুই সলভ করে পোল পাইলি এরকম 1/4 হাফ আর 2, তিনটা। ওকে 1/4 হাফ প্রথমটার জন্য আমি লিখি, তুই শোন। z লেস দেন 1/4 এর জন্য হবে অ্যান্টি কজাল, অ্যান্টি, হ্যাঁ অ্যান্টি আনস্টেবল। হুম রেডি। পরেরটাতে হচ্ছে নন কজাল নন, কিন্তু স্টেবল। না কেন, ওয়ান না তো না নাই। না হবে না হবে না হবে না, সরি, এটা হচ্ছে অ্যান্টি কজাল, অ্যান্টি এই, আনস্টেবল। আচ্ছা নন কজাল এটা অ্যান্টি হবে না। তার এটা তীর্থ বলতে পারবে। নট 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 নন কজাল বাট আনস্টেবল, তাই তো? কজাল অলওয়েজ ওয়ান সাইডেড হয় এন্ড নন কজাল টু সাইডেড হয়। হ্যাঁ, এটা আনস্টেবলও তো। আনস্টেবল আনস্টেবল। আর এটা হচ্ছে গিয়ে বিপুল বল, নন কজাল স্টেবল, নন কজাল আর স্টেবল। নিচেরটা হচ্ছে কজাল। কজাল যেহেতু ডানে, আর আনস্টেবল। মানে বিষয়টা এরকম, রাইট সাইডের সব কজাল, লেফট সাইডের সব অ্যান্টি কজাল, হ্যাঁ, আর বোথ সাইড হলো নন কজাল। নন কজাল রেঞ্জের ভিতরে ওয়ান পড়লে স্টেবল, স্টেবল, বাকি সব ক্ষেত্রে আনস্টেবল। আনস্টেবল, হ্যাঁ। তো সহজ বেটা, জীবনটা ধ্বংস করে দিল এতদিন ধরে। আসবে মামা, এই এক্সারসাইজে আসো না তুমি। শুধু দেখ মামা, এটা হচ্ছে কি এক্সারসাইজের একটি ম্যাথ। 1/3 minus half 1 minus half z inverse 1 plus 1/4 1 minus 2 z inverse 1। দুটো শর্ত বাইর করছে। তো এখন তুই দেখ, সূত্র কিন্তু তুই ডিরেক্ট মারতে পারতেছিস না কোনো। না মারতে পারতেছি না। কেন মারতে পারতেছিস না? 1 divided by 1 minus a z inverse 1, এই সূত্র তো মারতে পারতেছিস। হ্যাঁ পারি তো। কিন্তু তুই জানোস না যে z greater than a নাকি z less than a। রাইট, এটা জানি না। তো যেহেতু জানোস না, তো তুই ধইরা নিবি, এটাই তো আমাকে কাম, তাই না? তো তুই ধইরা নে, তিন ক্ষেত্রে নন কজাল কজাল এরকম তিন কেস ধরে নিব। তিনটা কেস ধইরা নে। কি কি ধরবি দেখ, যে আমাদের পোল কি ছিল, হাফ ছিল, 2 ছিল। তো একটা কেস হইতে পারে যে জেড লেস দেন হাফ এবং জেড লেস দেন 2, দুইটাই। এখন তুই ডিরেক্ট এই জিনিসটারে এমনভাবে লিখতে পারস না যে মানে 2-এর হাফের থেকে যদি ছোট হয়, তাহলে তো 2-এর থেকে ছোট হবেই। তাহলে দুইবার লেখার দরকার আছে শুধু জেড লেস দেন হাফতে? আরেকটা তুই দে জেড গ্রেটার দেন হাফ, জেড গ্রেটার দেন 2, এখানেও সেম কথা, হাফের 2-এর থেকে বড় মানে হাফের থেকে বড় হবেই, তো জেড গ্রেটার দেন 2। আরেকটা দিবি এই হাফ আর 2-এর মাঝখানে যদি থাকে। তো একটা হচ্ছে গিয়ে কি, মানে ছোট যেটা তার থেকে ছোট জেড লেস দেন হাফ, বড় যেটা তার থেকে বড় জেড গ্রেটার দেন 2। আরেকটা হচ্ছে দুইটা মাঝখানে হাফ জেড 2। তিনটা কেস, কারণ তিনটা কেসের জন্য আমরা এই সূত্রটা বাইর করব। ঠিক আছে দেখি আয়। তো প্রথম কেসটা দেখি, যখন জেড লেস প্রথম দিছে এটা ইয়াটা নন কৌশল যখন, আচ্ছা তো তখন তুই দেখ জেড ছিল হাফের থেকে বড়, মানে এই কেসটাই হাফের থেকে বড়। তো তখন আমাদের সূত্র কি, ইউএন এর না, হাফ টু দি পাওয়ার এন ইউএন, যখন গ্রেটার দেন 2, গ্রেটার দেন হাফ। আবার বলছি কি জেড 2-এর থেকে হাফের থেকে ছোট, না কি কই, জেড জেড গ্রেটার দেন হাফ, মানে 2 এর থেকে ছোট হইতো, লেস দেন। হ্যাঁ হ্যাঁ, লেস দেন 2। লেস দেন 2। আচ্ছা এটা কি আগে ইকুয়েশন লিখবো তারপর এটা লিখবো, নাকি আগে শর্ত লিখে তারপর ইকুয়েশন লিখবো? আগে শর্ত লিখা দিবি, বা একসাথেও লিখতে পারোস, তোর ইচ্ছা। কেস 1 দিয়ে মনে কেস 1 হাফ জেড 2 কেস, আর ওসি সমান এত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সেকেন্ডটার জন্য কি আলাদা আলাদা আর ওসি লিখবো? হ্যাঁ, আর ওসি হচ্ছে গিয়ে লেস দেন হাফ। এটা কি এটা নিচে নিচে লিখবো? আর মামা এটা ইচ্ছা তোর,
কেস 1 লিখাই তুই এই লাইনটা লিখে দিতে পারোস। ওকে এখন দেখ এইখানে আরেকটা ছিল কি জেড গ্রেটার দেন হাফ, এটা আমরা লিখছি। আরেকটা ছিল জেড লেস দেন 2। তো লেস দেন 2 হইলে কি হয়, সূত্রে একটা মাইনাস চলে আসে, তাই না? হ্যাঁ তো এখানে একটা মাইনাস হবে, -1/4 মাইনাস এখানে প্লাস হবে, প্লাস 2 টু দি পাওয়ার n u মাইনাস n মাইনাস 1, এই সূত্র। ভুল করতে ঠিক আছে সমস্যা নাই বলেইতে পারে এবার কেস 2, যে যখন জেড লেস দেন হাফ। হ্যাঁ তো লেস দেন হাফ হইলে কি, হাফের থেকে হাফও ছোট, টুও ছোট। তো দুটোর জন্য আমাদের এই সূত্রটা -n -1 এর সূত্র লাগিয়ে দিব। হ্যাঁ ওকে ক্লিয়ার বুঝছি কেস 3 ছিল আমাদের গ্রেটার দেন 2, তো দুইটার জন্যই গ্রেটার দেন, তো ইউএন এর যে সূত্রটা ছিল দুইটার জন্যই লাগিয়ে দিতেছি, ওকে বুঝছিস? ফাইন এখন তো এইখানে একটা কোয়েশ্চেন করতেই পারে যে নন কজল কিনা সেটা দেখাইতে, তো এটা কি বল? এটা হচ্ছে এটা নন কজাল কিন্তু হ্যাঁ স্টেবল, যেহেতু 1 আছে এই রেঞ্জে। তারপর এইটা কজাল আনস্টেবল অ্যান্টি কজল, কারণ হচ্ছে গিয়ে বামে, লেফট সাইডে আর নট স্টেবল। আর আনস্টেবল আর কজল হচ্ছে গিয়ে কারণ ডানে, আনস্টেবল আর নট স্টেবল। ঠিক আছে তারপরে সব ম্যাথ কি এরকমই স্যারের ম্যাথগুলো এরকমই, তাহলে বইয়ের ম্যাথ কি অন্যরকম নেই বোর্ডটা একটু আজব। কি অবস্থা এখন দেখ মামা, এখানে বলছে ফাইন এইচ এন, ওকে এইচ জেড দেয়া আছে এইচ জেড দেয়া আছে আমার গোট। এইচ জেড দেয়া কি 1 প্লাস জেড ইনভার্স 1, 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1, 1 প্লাস 1/4 জেড ইনভার্স 1। তো তুই প্রথমেই দেখ এখানে গুণ আকারে আছে, তো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করে যোগ আকারে নিয়ে নিতে হবে প্রথম কাজ। ও তো সেটা করলি, করার পর এটা আসছে পার্শিয়াল ফ্র্যাকশন করার পর। তারপর ওরকম আগের মতন বসাই দিই হ্যাঁ, তো এখন তুই দেখ এইখানে যে সূত্রটা জানি না আমি জানোস জানি না, না জেড করো। গ্রেটার দেন নাকি লেস দেন, তো তুই দুইটা কেসই নিয়ে করবি। বুঝতে তো পারছি কি কেস নিবি বলতো? একবার নিব লেস দেন হাফ জেড লেস দেন হাফ লেস দেন 4 লেস দেন 4, হ্যাঁ। আরেকটা নিব জেড গ্রেটার দেন হাফ, হ্যাঁ আরেকটা নিব কি 1/4 থেকে হাফের মাঝে। তো এই তিনটা কেসের জন্য আমরা তিনটা সূত্র বের করে দেখাই দিব। আগের বারের মতো হুম, এই যে ওরে, দেখ অসাধারণ তিনটা সূত্র দেখাই দিছে। চিত্র আঁকা লাগবে না চিত্র তোর ইচ্ছা মামা, যদি বলে আইকে দিব, সমস্যা কি? তাহলে আঁকতে তো পারবি। এই যে দেখ পোল কি ছিল, হাফ আর 1/4, তো ক্রস দিবি হাফ আর 1/4 এ। -1/4এও দিতে পারো, +1/4এও দিতে পারো, সেটা সমস্যা নাই। মাইনাসে দেওয়াটাই বেশি ভালো, মানে এখানে যেটা পাচ্ছস আর কি। এখানে তো +1/4 আছে, মানে ওই পাশে নিয়ে গেলে 1 + 1/4 জেড ইনভার্স 1 = 0, তো তখন আমরা জেড =-1/4 পাবো। আর এখানে পাবো +1/2, তো -1/4 আর হাফ, এই দুইটাতে আমরা বসিয়ে দিব -1/4 আর হাফে। কিন্তু এই চিত্র রাখছে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে 0 রাখছে এই যে এইটাই, হ্যাঁ এটা ইচ্ছা। নাকি ও আমি যদি ক্রস চিহ্ন দিয়ে রেখে দিতে লইব না তো বেশি ভালো হয় মা 1 দিয়ে যদি একটা চিত্র দেখাস, মানে ইউনিট সার্কেল একটা দেখাই দিব হ্যাঁ, তাহলে তুই ওই যে স্টেবল কিনা এটা ভালোভাবে বোঝা যায় বিষয়টা। যেমন ধর 1/4 থেকে হাফ, এইটাতে যখন চিত্র আঁকতেছিস তখন এরকম আসতেছে, তাই না? হ্যাঁ তো এটা তুই দেখেই বুঝতেছিস যে 1 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা আনস্টেবল। বুঝছি সমস্যা নেই পারবো এখন বলতো মামা, এইটা তো 1 দিয়ে গেল না, তো আনস্টেবল কইলি আর নন কজালও বললি, কারণ হচ্ছে কি এটা দুইটা সাইডে আছে, এটারে কইলি অ্যান্টি এবং আনস্টেবল, এটারে কইলি কজাল আর আনস্টেবল। কিন্তু এইখানে তো গ্রেটার দেন হাফ যদি করস, তখন তো 1 দিয়ে যায়, তখন কি তুই স্টেবল কবি নাকি আনস্টেবল কবি? তখন ইনস্টেবল বলবো তখন কি স্টেবল বলবি? হ্যাঁ বলবো কেন বলবো না এক দিয়ে গেছো না আমি জানি না, ওই যে লেখছে দেখ স্টেবল দেখছস লিখছে তো এইদিকে, তাই না? হ্যাঁ লেখছে তো আমি 1 দিয়ে গেলে স্টেবল, হ্যাঁ তীর্থ এরকম কিছু। ইয়া এই জেড গ্রেটার দেন হাফ কি স্টেবল?
হ্যাঁ, কিন্তু নন কজাল। কিন্তু কসত না কজাল, কজাল মানে causal and stable. কজাল এবং স্টেবল কজাল এন্ড নাকি? স্টেবল। Yes. তাহলে ওয়ান স্টেবল থাকলে স্টেবল, এক সাইড থাকলে হয় অ্যান্টি না হয় কজাল, আর দুই সাইড হইলে নন কজাল। রাইট। উফ সেই। আচ্ছা এরপরে দেখ মামা ওই যে এই ওই ম্যাটটা ওই যে ওইরকম ম্যাটটা কোন ওই যে উপরে মিলে নাই তারপর কাইটা চিটা করে যে মাইনালো এটা ওই ম্যাটটাই। ওরকম টাইপেরই তো বাইরে ছিল হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স ওয়ান ইনভার্স ওই রকমই। হ্যাঁ আচ্ছা এটা ল্যাম্বডাটা করছে না ল্যামডা লাগবো না তোর, দেই তাহলে কি করব? দেখ এনে 5 3 15, 5 3 মানে 15 এটা এমনিও লিখতে পারছ না, 5 3 15 জেড ইনভার্স 1 5 1 কে 5 জেড ইনভার্স 2 1 মাইনাস 5 জেড ইনভার্স 1 প্লাস 6 জেড ইনভার্স 2। তো কেমনে করব? আচ্ছা এটা কি করব? এখন তুই এরে ক্যালকুলেটরে বসা এই বিষয়টারে, এটা কেমনে বলতে কো আমারে ও যে কি কো এ এক্স প্লাস বি বাই, আর ডিগ্রি আছে না কিরকম 2 ডিগ্রি নিয়ে করে। x স্কয়ার প্লাস bx প্লাস c হ্যাঁ 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 ওইটা দিয়া এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ ওইটাতে এই জিনিসটা বসা 5x² মাইনাস 15x প্লাস 1। তারা বয় দেই চাইছ না কাজ আমার দেশের মাটির গন্ধে ছড়িয়ে বলো আছে এখন। বলো সিমুল নাকি পলি কি সিমল নাকি পলি? কি? পলি আরে কোন ইকুয়েশন আর কি পলিনোমিনাল নাকি হচ্ছে আচ্ছা পলিনোমিনাল হবে দেইছে এটা দে ওমা আরে এই এমনিটা তুই দে যে শুয়া শুয়া পড়াইতেছ বুঝা গেছি আমি। হ্যাঁ, হয়তো আরে তুই এটা দে না আইছে আইসে আরে দে দেখ সিমুল শুয়া দে শুয়া পড়াইতেছে। না বাড়া, তাহলে জানলা কেমনে দেখলাম বাবা? আবে ওয়েবক্যাম ওইখানে কি রে তোর কি কনফিগারেশন চেঞ্জ করছস না, না তো কুয়াশা। ও ওয়েব কেবল লিগে উল্টা হয়ে গেছে গা হ্যাঁ, হ্যাঁ তাহলে জানলা কেমনে দেখলাম বুঝলাম না তো বিষয়। আরে জানলার দিকে ছিল ক্যামেরা, আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আর করতে দে ডিস্টার্ব ফোনের করিস না ক্যামেরা না তো। 6 তারপরে -5 তারপরে 1 বাবা ভালো তারপরে লাগে। অনেক সময় হাফ একটা হাফ বের হয় হুম, একটা 1/3 বের হয় উপরেরটা লবেরটা করলে কি বাইর হয়? একটা লবেরটা করলে একটা হাফ বের হয় আর একটা হচ্ছে বের হয় কি বলে 1/3 বের হয় তোরা এইসব কিসব নোট দেখিস? ভালো নোট দেখ, আমার নোট দেখ। পাড়া না না, টাইম নেই বাবা, বাদ দে। মামা তুই কিছু কইস না তো মামা, তুই কইলেই রেকর্ড অফ কইরা দেয়া লাগে আমার। তুই ও কি টিপস রেকর্ড তো করতে চাস? হ্যাঁ তুই কিছুই তোর করিস, ফুল স্টপ তুই একদম। এই দেখ না এটা কি কেমনে রেজাল্ট হয় কি আসছে এটা? আমার তো এরকম হয় না 5x² মাইনাস 15 প্লাস 1। এই নাম্বারটা দিব দুই নাম্বারটা দিব দুই নাম্বারটা যে কি আছে 5 -15 তারপরে 1 যদি নাম্বার কনজুগেট নাম্বার আর পরে বেটা ও দোষ একটা ভুল করে ফেলছি, সরি। এটা তো দশমিক, হ্যাঁ গুণ কি না। বললাম তো এটা হচ্ছে কি 7/2 আর এটা হচ্ছে কি 3/2। তাহলে কি দাঁড়া এবার দে 3/2 সমান মারা -7/2 সমান মাইনাস একটা আসছে 2 1 একটা আসছে হচ্ছে 2 একটা আসছে 1/3 ঠিক আছে আরেকটা আসছে 1/3। কিন্তু আমার উপরেটা মিলে নাই হুম নিচেটা মিলছে 2 আর 3 হুম, এই 3 আর হাফ এখন তুই তো নিছিলি এই এক্স দাঁড়া কইরা নিছিলি, এক মিনিট এটাই আসবে। একটা আসে 2 হ্যাঁ 2 আসবে আর একটা আসবে তোর 1/3। ও আমরা হচ্ছে জেড ইনভার্স নিচ্ছস তো, উল্টাই যাইবো উল্টাই এখন। দিব হ্যাঁ 1 একটা মাইনাস হাফ আসবে একটা 3 আসবে 1/3 ছিল তো 3 জেড ইনভার্স হবে, আর 2 ছিল তো 1 মাইনাস 1/2 জেড এই দাঁড়া ইনভার্স। এটার আগে দিয়ে ঠিক দিব। আছে ভালো আছোস? ঠিক আছে তারপরে ভালো আছোস? আমিও ভালো আছি
আচ্ছা মা এখন উপরেরটা দেখ উপরেরটা উপরেটা করে দিম হ্যাঁ 6 মাইনাস 5 প্লাস 1 -5 উপরেটা মিলবো না দেখ দেখ হাফ আসে একটা হাফ আসছে মানে 2 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকটা হচ্ছে কত 1/3 তাহলে কত আসবে 3 ওকে তো ফ্যান্টাস্টিক প্লাস প্লাস 2 আসছিল প্লাস হাফ আসছিল আমরা লিখতেছি মাইনাস 2 হ্যাঁ এটা ওখানে একটু খেয়াল মাইনাস আছে রাখবি এখানে প্লাস তো 3 3 তো কাটা থাকে কি 1 মাইনাস 2 জেড ইনভার্স 1 আর 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 বুঝতে তো পারছি প্রথমে তুই এই ক্যালকুলেটর মাইরা দিবি কাটাকাটি হয় কিনা এরপরে আংশিক ভগ্নাংশে যাবি আগে আংশিক ভগ্নাংশে যাইস না ওকে তো এটা আসছে আমার বিষয়টা 1 মাইনাস 2 জেড ইনভার্স 1 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 এখন এই ডিটে তো তুই আলাদা আলাদা লিখতেই পারোস পারি 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 মাইনাস মাইনাস এ প্লাস 2 জেড ইনভার্স 1 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 মামাটা কি করলি মাইনাসে মাইনাসে প্লাস করে দিলি এই যে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কেন হবে শুধু মাইনাস এটাই তো বললাম শুধু মাইনাস ঠিক আছে মাথা ব্যথা করতেছে রে। আরে ঘুমা তুই পড়তে বসছিস কি লিগা পড়তে বসি নাই তো এই জন্যই তো। ঘুম দে তারপর শেষ কর ফারান আরেক পৃষ্ঠা আছে আচ্ছা এরপরে দেখ তোর পোল কি কি আসতে পারে তাইলে কোন আসতে পারে হচ্ছে তুই তো তোর জানোস না কিছু ওই তো তাহলে তাহলে হচ্ছে মামা হাফের থেকে ছোট বড় দুইটাই তো সেম হুম হয় হাফের থেকে বড় নাইলে হাফের থেকে ছোট এখন এখন কোনটি লইবি তুই এটা হচ্ছে কথা দুইটা তো নিতে পারবি না মানে কোনটা নিব হ্যাঁ কোনটা নিতে পারবি আচ্ছা কেন বুঝবো মামা কোনটা নিব বুঝছস কোয়েশ্চেনটা না কোশ্চেনটা বুঝি না কোনটা নিব মানে আরসি কি হবে আমাদের ওটা হুম মানে এইখানের মধ্যে যে কোনো একটা সত্য আর একটা ভুল কে কেমনে বুঝবি ক জানি না তো মামা দেখ 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 হুম হুম হ্যাঁ এই তীর্থ বল কস টাকা কেমনে করবো কি বলতাম। এই যে জেড গ্রেটার দেন হাফ আর জেড লেস দেন হাফ আসছে এখন কোনটা কোনটার জন্য ঠিক এটা তো মনে হয় যে দুইটাই ঠিক কি ঠিক কি কোশ্চেন কি বের করতে বলছে? হ্যালো এইচ জেড কোনটার জন্য স্টেবল এটা বের করতে বলছে? কোশ্চেন তো লেখে নাই রে ভাই আচ্ছা এগুলো বিভোর এক্সারসাইজে গেলে বুঝবি কোশ্চেন যেহেতু নাই তো আপাতত বুঝা রাখ গ্রেটার দেন হাফ হইলে স্টেবল হইব লেস দেন হইলে আনস্টেবল হইব বুঝছস ওই নাই মামা, ওই টাকা কামাইতেছে কি নিয়ে মানে টিউশনে। ও আচ্ছা আচ্ছা তো দোস্ত বিভোর রয় তুই তো এতটুক লাইনে আসছস হ্যাঁ আইছি তারপরে এখন ধর গ্রেটার দেন হাফ ঠিক আছে এটা পরে ধরতে পারবি না এত সহজে এখন ধর আসছে এটা আসলো তো গ্রেটার দেন হাফ হইলে কি হবে এইটার সূত্র লিখতে পারবি না তুই পারলাম পরটা সূত্র আবার পারলাম পরেরটা সূত্র লেখার সময় দেখ জেড ইনভার্স 1 ছিল বুঝছি ওটা চোখ নজর আছে তাইলে এইদিকে কাহিনী আছে ইউ মাইনাস এন মাইনাস 1 ছিল মেন সূত্রে মানে যদি 2 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 থাকতো তাহলে তোর অ্যান্সার আসতো 2 হাফ টু দি পাওয়ার এন এটা তাই তো না হ্যাঁ হ্যাঁ এটা থাকলে ওটাই তো রাইট এটা থাকলে এটাই তো মাইনাস মাইনাস 1 মাইনাস থাকতো একটা আরে কি অদ্ভুত এখানে এটা কেন আসতেছে এটাই তো আসার কথা না 2 আচ্ছা সরি গ্রেটার দেন হইলে তো শুধু এন থাকতো তাই তো ইয়েস রাইট সরি ভাইয়া সরি গ্রেটার দেন এন থাকলে শুধু এন থাকতো এটা আসতো এটা থাক এখন আমাগুলো সামনে একটা দিয়ে দিছে জেড ইনভার্স 1 তার মানে কি হচ্ছে ডিলে হচ্ছে কত পরিমাণ -1 পরিমাণ হ্যাঁ তার মানে এন এর সাথে একটা -1 থাকবে এখন বুঝতে পারছি যা আইবো তাই ওকে হ্যাঁ এটা তো বুঝছি তো এরপর এটা হচ্ছে কি তোর বাসার কাজ লেস দেনের জন্য করব না লেস দেনের জন্য করতে পারোস করে নাই করো না বুঝছিস আচ্ছা এরপরে দেখ এইচ জেড 1 প্লাস 2 জেড ইনভার্স 1 প্লাস জেড ইনভার্স 2 ডিভাইডেড বাই এটা তো প্রথমে তুই দেখ উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এটারে উৎপাদকে বিশ্লেষণ করা
করা যায় তো মনে হয় না, যায় না মামা। হ্যাঁ যায় 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 যায়। 1 না যায় 2 না। 1 এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বানানো যায়। একটা আসছে কত আমাগর? আরে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসানো যায়। ও কেমনে বসাবো আমি ইনভার্সে? ওটা আপনি লেখ না, তাহলে যে এটা লেখ 1 প্লাস জেড 1 ইনভার্স হোল প্লাস স্কয়ার। z ইনভার্স ইনটু 1 প্লাস z হ্যাঁ ইনভার্স। ঠিক আছে। হ্যাঁ তো একটা 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 তো কারা জানা ও কাটাকাটি যায় না তো লাভ নাই এটা কইরা। তো আমাদের এখানে প্রথমে আংশিক ভগ্নাংশ কইরা নিতে হবে, এরপরে আমরা হিসাবে চলে যাব। ঠিক আছে, মানে ডাইরেক্ট আংশিক ভগ্নাংশ হুম অ্যাকশন অনেক টাফ। আচ্ছা এরপরে দেখ এই ম্যাথটা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 জেড ইনভার্স 1 দেয়া আর ওয়াই জেড দেয়া, মানে একটা ইনপুট দেয়া একটা আউটপুট দেয়া, দেখছস? জেড বের কর। মামা আমি একটা কথা বলবো যে এইচ এর উপর ডিপেন্ড করে স্টেবল আনস্টেবল এগুলো হয় না, হুম হুম মানে সবসময় এইচ বের করে নিতে হবে। এইচ, হ্যাঁ বলা যায়। তারপরে দেখেন তো 3/4 এটার থেকে বড় হচ্ছে এক্সজেড এর রিজিয়ন অফ কনভারজেন্স, হুম আর এই ক্ষেত্রে হচ্ছে 2/3 এর থেকে বড়। হুম তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এস জেডটা বের করার। তো এস জেড মানে কি ওয়াই বাই জেড ডিভাইডেড বাই এক্স অফ জেড, হুম তাই তো? হুম হুম এটাই তো। হুম তাহলে তো মনে কর উপরে যাব 1 মাইনাস 3/4। হ্যাঁ উপরে যাব তো এটা হুম উল্টা লিখছস। কেন? এক্স ওয়াই জেড এক্স উপরে না। ওয়াই জেড তো উপরে দিল, ওয়াই জেড 1 প্লাস হ্যাঁ 2/3। 2/3 এটা হিসাবে 2/3 নিচে বসবে আর ওই 1 মাইনাস 3/4 উপরে ও উঠবে। হ্যাঁ হ্যাঁ সরি, আচ্ছা বুঝতে লইছি যা। না না দাঁড়া বলো। একটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা তো হিসাবে এদিকে আসে তাই না? রাইট। আর এক্স এর উল্টাই গিয়ে 1 মাইনাস 3/4 জেড ইনভার্স। 4 জেড ইনভার্স আমি 1। দেখ এস জেড যেটা এটার পোল 2/3, রাইট। আর ওয়াই জেড যেটা সেটার পোলও 2/3। হ্যাঁ তাইলে এস জেড এর যদি আরওসি বের করতে বলে তোকে, তাহলে এক্ষেত্রে মানে ওয়াই জেড এর যে আরওসি ছিল গ্রেটার দেন 2/3, সেটা এস জেড এরও আরওসি হওয়া উচিত। হুম বুঝতেছস? বুঝতেছি। মানে এইটা তো তুই কোনো সূত্র আমি তো দিয়ে, অত কিছু দেখ, আমি তো অত কিছু দেখবো না। এইচ জেড এর যাবে রেসে এইচ জেড এর পোল হচ্ছে 2/3, ওটা হ্যাঁ দিয়ে হচ্ছে আমি কিন্তু আরসি বের তুই তো করব। জানোস না এটা গ্রেটার দেন 2/3 নাকি লেস নাকি দেন লেস। 2/3 কোনটা হবে। হ্যাঁ এটা যাই না, ঠিক আছে। কিন্তু তুই এটা জানোস যে ওয়াই জেড এর জন্য গ্রেটার দেন 2/3 ছিল, হুম আর এই জিনিসটা কি আসলে ওয়াই থেকেই আসতেছে। রাইট। তো ওয়াই যেটা ছিল এইচ অফ জেডেও সেটাই থাকার কথা। ওকে বুঝছো। এই জন্য আমরা লেস দেন 2/3টাকে নিব না, গ্রেটার দেন 2/3কেই নিব। ওকে বুঝছিস? তো ফাইন। আগের ম্যাথেও এরকম কোনো কাহিনী থাকার কথা, এই যে এই সব জায়গায়। ওই যে বুঝছিস? ওইখানে তো যেহেতু ওয়াই, কাহিনী নেই আমরা দুইটা কেস নিয়ে করব, বাট কাহিনী থাকলে এখানে অবশ্যই কাহিনী একটা নেই কেস। কারণ এখানে ওয়াই, এখানে হ্যাঁ এইচ ওয়াই বাই এক্স ডিরেক্ট কিছু দেওয়া নাই। আছে। হ্যাঁ এখানে ডিরেক্ট দেওয়া আছে। ঠিক বলতেছি আমি তীর্থ? মামা শয়তান মামা। শুধু হয় হ কস মামা। তাহলে হয় হয় কইতাছে। তুই তুই দেখছিস দিন শেষে পাওয়ারই নিবি আমি বুঝছি। দেখ এক্স অফ জেড হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 জেড ইনভার্স 1, এটা দেয়া জেড লেস দেন 1/3, ওয়াই জেড দেয়া এত রেঞ্জ, বুঝছস? আর এইচ অফ জেড দেয়া এইটা। মামা একটা কোশ্চেন, ক উপরেটা লেস দেন 1/3 লোকে লিগা। এরা হ্যাঁ এরা কোয়েশ্চেনে দিয়া দিছে। ও গিভেন। হ্যাঁ তোর হয় গ্রেটার দেন 1/3 না হয় লেস দেন 1/3, দুইটা অপশন তো ওরা কয়াই দিছে আগে 1/3 এর লেস দেন হইতাছে, ওকে আর ওয়াই জেডও কয়া দিছে এটা। এখন এস জেড এর অ্যান্সার যদি হয় এইটা, হুম তোর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আরওসি কত হইব, আর বুঝছিস? সি হবে 1/6। তো 1/6 এর হয় বড় হবে না হয় ছোট হবে। হ্যাঁ এখন তুই বুঝবি কোনটা? ওয়াই জেড এর দিকে তাকা, ওয়াই জেড এর দিকে কিছু 1 মাইনাস 1/6 জেড ইনভার্স, মানে ওটার জন্য আসছিল এইটা জেড গ্রেটার দেন 1/6। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্ষেত্রেও লেস দেনটা হচ্ছে না। বুঝছো, বুঝছিস? মানে এক্স জেড এক্স ওয়াই দেওয়া থাকলে এক্স জেড থেকে
বাইর করার সময় আমরা কনফিউজ না হয়ে Y0 এর দিকে তাকাবো। ইয়ে বই। ওকে। ও কি বলবো? হুম? শেষ না? আরে এক্সারসাইজ বাকি পুরাটা। পুরা এক্সারসাইজই বাকি। আমি এগুলো থেকে এক্সারসাইজ পারবো না করতে। করে ফেল না, করে আমাদেরকে পাঠিয়ে দে। আমি টিউশন যাবো। ভাই কেন যাবি টিউশন? টিউশনে গিয়ে কি হবে বলো? নিজে জীবন গড়, তারপর মানুষেরটা করবি। বাহ, জীবনকে সামলাইতে কি কথা। ভালো কথা বলছি না? এই স্ক্রিনশটটা আমার একটু পাড়া ইনবক্সে। সবই পাঠাই দিচ্ছি। হ্যাঁ? দেখ 4 করবি, জায়গা পিডিএফটা সেভ কর। 7 করবি, 8 করবি, 9 করবি, 16 করবি, 20-এর ক করবি, 28 করবি, 28, 31-এর সি, 32, 33, 36, 32, 33, 36, 37, 43, 44। তুই যা টিউশনে যা মামা। সলিউশন নাই মামা। আছে সলিউশন আছে, এই যে। সব দিয়ে দে। কে? সবগুলি দিয়ে দে। কই দিমু? হোয়াটসঅ্যাপে দে। ও হোয়াটসঅ্যাপে দিচ্ছি। তাই চিত্ত তোর নোটটা পাড়া দে মামা। আমার নোট দিয়ে কি হবে বন্ধু? তুমি শেয়ার স্ক্রিন অফ করে